হ্যালো বন্ধুরা, এখন কথা হবে ব্রহ্ম অর্জুন বলে নতুন একটা মুভি আসছে, তার টিজার একটা ছোট প্রোডাকশন হাউস থেকে এই মুভিটা আসছে 23শে মে। এই মুভিটাতে রোহান, অনিন্দ্য, প্রিয়াঙ্কা এবং আরো অনেক আমাদের বাংলার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করছে পার্শ্ববর্তী চরিত্রে। তো এই মুভিটা দেখেই হঠাৎ করে আমার অনেক কিছু মনে পড়লো। ফার্স্ট অফ অল একটা কথা বলছি, আমি বড় বড় প্রোডাকশন হাউসগুলো যেগুলো করছে না, সেটা কিন্তু এমনি ছোট ছোট কিছু প্রোডাকশন কাজ করার চেষ্টা করছে, ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে, কমার্শিয়াল কিছু করার চেষ্টা করছে। যেই প্রবলেমটা বলিউড ফেস করছে না, সেটা কিন্তু বাংলাও ফেস করছে। লাইক বলিউড কমার্শিয়াল মুভিতে না শুধুমাত্র সেফ খেলার জন্য যেগুলো চলে গেছে সেগুলোই করার জন্য না, সাউথের মুভি কিন্তু অনেক বেশি পপুলারিটি এখন পেয়ে গেছে। ঠিক আছে, অনেক বেশি পপুলারিটি। তুমি পুষ্পা বলো, কেজিএফ বলো, এরকম প্রচুর মুভি, ম্যাক্রো বেরিয়ে দিল, এরকম প্রচুর মুভি সাউথে কিন্তু অনেক বেটার কাজ করছে বলিউড থেকে, বিকজ বলিউড সেম ফর্মুলা ইউজ করছে, ওরা কিছু ডিফারেন্ট করার চেষ্টা করছে। সেরকমই বাংলাতেও কিন্তু বড় বড় প্রোডাকশন হাউসগুলো সেরকম বড় কিছু স্টেপ নেওয়ার চেষ্টা করছে, কিছু রিস্ক নেওয়ার চেষ্টা করছে না। এই রিসেন্টলি খাদানে দেব রিস্ক নিয়েছিল বলে একটা রিওয়ার্ডও পেয়েছে। ঠিক আছে, এত বড় কমার্শিয়াল হিট গেছে। সেখানে বাকি যে বড় প্রোডাকশন হাউসগুলো সেগুলো কিন্তু সেফই খেলে যাচ্ছে, তাই জন্য কিন্তু সেরকম কিছু ডিফারেন্ট তোমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ছোট ছোট প্রোডাকশন কিন্তু অনেক ডিফারেন্ট কাজ করছে। কিছুদিন আগে আমরা এই দুর্গাপুর চাষাবাদের যে ট্রেলারটা দেখলাম, মুভিজ ট্রেলারটা দেখলাম, যেখানে বিক্রম চ্যাটার্জি কাজ করছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং এই ট্রেলারটাও কিন্তু আমার ভালো লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি তুমি এই ট্রেলারটা দেখে, মানে ট্রেলার তো না, টিজারটা দেখেই কিন্তু তুমি দুটো জিনিস মাথায় আসবে। ফার্স্ট মাথা আসবে, কিছুদিন আগে আমরা খাদান দেখেছি, তো খাদানের কিন্তু একটা ঝলক পাওয়া যায়, যে দুটো বন্ধু একটা যে ছোট জায়গা থেকে উঠে রাজা হয় এবং তারপর তাদের মধ্যে একটা বিট্রেল। বাট আমার এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় আছে, সেটা হচ্ছে হিন্দিতে গুন্ডে বলে একটা মুভি ছিল, মনে আছে? অর্জুন কাপুর ছিল, প্রিয়াঙ্কা চোপড়া ছিল, আর রণবীর সিং ছিল। হ্যাঁ, সেই মুভিটা কিন্তু বেশ ভালো হয়েছে। ওখানেও কিন্তু এরকম একটা গল্প যে ছোটবেলা থেকে একটা গরিব দুটো বন্ধু, ওরা সবকিছু একসঙ্গে করে বড়লোক হয়, তারপরে মাঝখানে একটা মেয়ে আসে এবং তার মধ্যে দাঁড়া তৈরি হয়, লাস্ট পর্যন্ত কি হয়, এই একটা গল্প কিন্তু ভালো ছিল, গানগুলো ভালো ছিল, অ্যাক্টিং ভালো ছিল, মুভিটা কিন্তু ভালো লেগেছিল। তো সেরকমই কিছু কিন্তু ভাইব কিন্তু এখানে পাই, যেহেতু এখানে একটাই মেয়ে দেখানো হয়, তো তার জন্য আমার কিন্তু মনে হয় এটা গুন্ডে টাইপের মুভিও হতে পারে, বা খাদান আর গুন্ডে মিলিয়ে এরকম একটা মুভি কিন্তু দেখে মনে হচ্ছে। বিকজ সেম যেটা বললাম, দুটো বন্ধু ছোটবেলাতে দেখানো হচ্ছে, সেখান থেকে উঠে আসা, তারপরে বড়লোক টাইপের হওয়া, অনেক ওদের উল্টো দিকে প্রচুর লোক আছে। এখানে একটা মাফিয়া ব্যাপার আছে, স্মাগলিং এর ব্যাপার আছে। কিছু জায়গায় আমরা যে ছবি দেখলাম সেগুলো দেখে সেই আমার পুষ্পার কথা মনে পড়লো, বাট স্মল স্কেলে স্মাগলিং চলছে সেরকম মনে হলো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেজার, যেখানে দুজন দুতরফ থেকে আসছে, সেটা থেকে কিন্তু ওদের মধ্যে একটা ডিভাইডেশন হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে, এবং দুজন দুতরফে চলে গেছে, এক জায়গায় নেই, আর একসঙ্গে কাজ করছে না, বোঝা যাচ্ছে। তো সেই সব দেখে কিন্তু এইগুলি মাথা আসছে। এইবার একটা কথা বলবো, ফার্স্ট অফ অল ট্রেজারটার এই যে নায়ক নায়িকাগুলো আছে, তারা লাইক বেশিরভাগই হচ্ছে তোমার ছোট পড়া থেকে উঠে আসা। ঠিক আছে, লাইক সিরিয়াল থেকে বা সামথিং উঠে আসা। বাট এই টিজারটা যেভাবে কাট হয়েছে, এডিটিং যেভাবে হয়েছে, মিউজিক যেভাবে ইউজ করেছে, কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আর যদি বলি কিছু ছোট ছোট প্রবলেম, সেটা হচ্ছে স্টার্টিং দিকে যে ওদের ছোটবেলার সিনগুলো দেখা, সেখানে কিছু যখন একটু অ্যামেচারিশ ফিলিংস এসছে। বাট তার সাথে আমি বলবো যে ক্যামেরা অ্যাঙ্গেল যে কাজগুলো হয়েছে, এডিটিং কাজ হচ্ছে এবং সাউন্ড এফেক্টের কাজ কিন্তু বেশ ভালো। বাট যে পোস্টারটা বানিয়েছে, সেই পোস্টারের সঙ্গে ভিডিও কোনো মিল হয় না। ঠিক আছে, পোস্টারটা দেখে একটা হাই বাজেট একটা ফিল্মের কথা মনে মনে হয়, যে লাইক একটা হলিউড কোনো মুভি হচ্ছে। ঠিক আছে, সেরকম একটা ঝাঁচকচক মুভি, সেরকম কিন্তু একটা পোস্টার বানিয়েছে। বাট যদি তোমার অ্যাকচুয়াল ভিডিওটা দেখো, টিজারটা দেখো, বেশি না 1 মিনিট 13 সেকেন্ডের টিজার আছে, সেটা দেখে তোমার পাক্কা বাঙালি পাতি কম বাজেটের মুভির কথাই মনে পড়বে। ঠিক আছে, সেখানে কিছু বলার নেই, এদের বাজেট খুব বেশি না, একটা ছোট একটা প্রোডাকশন হাউস, বাট তারা চেষ্টা করছে যে ধরনের কাহিনী অ্যাপ্রোচ নিচ্ছে, আমার বেশ ভালো লেগেছে। আর এটা May 25 রিলিজ করছে। তোমরা যদি টিজারটা না দেখে থাকো, আমি ডিসক্রিপশন লিঙ্ক দেবো, ডেফিনেটলি চেক আউট করতে পারো। আর তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড।